Hello. Yes, ma'am. Good morning. Good morning, ma'am. Good morning. Good morning. সবাই সবাই শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ, ম্যাম। Yes, ma'am. শোনা Yes, যাচ্ছে। Yes, ma'am. ওকে। আচ্ছা, সবাই স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? একটা স্ক্রিন শেয়ার হচ্ছে। ম্যাম এখনো দেখতে পাচ্ছি না। ম্যাম এখন অবধি দেখা নো ম্যাম স্ক্রিন শেয়ার হয়নি। এখনো অবধি দেখা যাচ্ছে না। Yes ma'am. Now it is visible. Now it is visible? Yes, ma'am. Yes ma'am. Yes, ma'am. ওকে। আচ্ছা, আমরা এখন যেহেতু সমস্যা হচ্ছিল ভয়েস ওভারে পড়াতে, তো আমি এভাবে এখানে লিখে পড়াবো, ঠিক আছে? দেন এই পিডিএফটাই তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো ইউ উইল হ্যাভ নোটস। তো আর যেহেতু এই সেশনগুলো রেকর্ডিংও হচ্ছে, তো আমার মনে হয় যে যারা ক্লাস স্কিপ করে যাবে বা অ্যাটেন্ড করতে পারবে না কোনো কারণে, তারা মেবি ক্লাসটা পরে শুনে নিতে পারবে। ঠিক আছে? Okay, Yes, ma'am. ma'am. Yes ma'am. ওকে। তো আগের দিন আমরা অ্যাসাইনমেন্টটা ডিসকাস করেছিলাম। যারা ছিলে না, তাদের জন্য আমি সব কারো কাছ থেকে শুনে নিও যে কি কি প্রবলেমস গুলো মেইনলি বেসিক্যালি তোমরা যেগুলো মেজর ভুলগুলো করেছিলে। আর আমাকে বলে 10 নম্বর অঙ্কটাতে যেখানে তোমার ডি মোয়েভার্স থিওরেম ইউজ করে কিউব রুট বের করতে বলা হয়েছিল একটা এক্সপ্রেশনের, সেটাতেই মেইনলি সবার প্রবলেম হয়েছে। তো ওই অঙ্কটা আমি আজকে একটু করাবো, দিয়ে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে ঢুকবো। কোয়াড্রেটিক ইকুয়েশন আমি অলরেডি স্টার্ট করেছিলাম। তো Yes, ma'am. Remedial class. জাস্ট একটা ওভারভিউ দিয়ে আমি আজকে প্রবলেমস করাবো, বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা ডিসকাস করবো। তার আগে 10 নম্বর প্রবলেমটা একটু আমরা দেখবো, ঠিক আছে? Wait. ম্যাম আপনি কি স্টাইলাস দিয়ে লিখছেন? হ্যাঁ। আচ্ছা, তোমাদের প্রবলেমটা ছিল যে বলছে ফাইন্ড ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার 1/3 ইউজিং ডি ময়ভার্স থিওরেম, তাই তো? Yes, ma'am. দিস ওয়াজ দ্য প্রবলেম। তো আমি অ্যাজ এ স্টেপ লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার সময় জাস্ট স্টেপগুলো ফলো করবে, বাট এইভাবে লেখার দরকার নেই যে স্টেপ 1 স্টেপ 2। ফার্স্ট স্টেপ, ইউ হ্যাভ টু ফার্স্টে তোমাদের কি করতে হবে যে এই 1 প্লাস আই যেটা z equals to 1 plus i, এটাকে আমরা কি করব? এটাকে আমরা ফার্স্টে পোলার ফর্মে এক্সপ্রেস করব। যাদের সমস্যা হয়েছে 10 নম্বর প্রবলেমটায়, ভালো করে দেখে নাও, কারণ এইরকম একটা প্রবলেম আসবেই পরীক্ষায়। এবং যদি ডি ময়ভার্স থিওরেম ইউজ করতে দেয়, তাহলে জাস্ট এই 4-5টা স্টেপ ফলো করলে ইউ উইল গেট দ্য ফুল মার্কস, ঠিক আছে? ধরো মিনিমাম টু মিনিমাম 3 to 4 মার্কস থাকবে। সো ইট ইজ এ শিওর শর্ট কোয়েশ্চেন, সবাই ভালো করে দেখে নাও। সো z equals to 1 plus i. Now we will calculate the mod z, that is mod z is equal to root over 1 square plus 1 square, which becomes √2. root 2. তো আমরা মডিউলাস পেয়ে গেলাম। এবার আমরা কি করব? অ্যামপ্লিটিউড বের করব, তাই তো? Yes, ma'am. Tan theta, this is equal to y by x, so this is equal to 1/1. So this is y, I এর সাথে যেটা আছে এটা y আর এটা x, so 1/1, this becomes 1. Now we will write
this point 1, 1 is in first quadrant, তাই তো? Yes, ma'am. Yes, ma'am. এই লেখাটা কিন্তু অনেকে, যাদেরকে আমি তাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি, বাট এই কথাটা কিন্তু অনেকেই উল্লেখ করেনি। ডিরেক্টলি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি লিখে দিয়েছো, কিন্তু ট্যান থিটা ইকুয়াল টু 1 আছে, ঠিক আছে? ইউ হ্যাভ টু মেনশন দিস, যে তোমার থিটার ভ্যালুটা কেন ওই রকম নিচ্ছ। আমি তো ট্যান 45 মানে 135 অনেক কিছু নিতে পারতাম। So you have to mention this line, যে 1,1 পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, দ্যাটস ওয়াই tan theta equal to tan 45 degree, that is tan pi by 4. So theta equal to pi by 4. So জেডটাকে আমরা পেয়ে গেলাম √2 into cos pi by 4 plus I sin pi by 4. Okay. Yes, sir. So this was step 1. আচ্ছা, এবার স্টেপ 2। স্টেপ 2 তে কি করব? আমি ফার্স্টে পোলার ফর্মে এটাকে বের করে নিলাম। এবার আমি করব যে আমাকে বলেছে এই z is equal to 1 plus i, এটার আমাকে কিউব রুট বের করতে বলেছে। তো আমি ডিরেক্টলি লিখে দেবো z equals to 1, z to the power 1/3, this is equal to √2 into cos pi by 4 plus I I sin sin by 4 whole to the power pi by 1/3. 4, হ্যাঁ, এটার হোল টু দি পাওয়ার 1/3। স্টেপ 3, এটা কন্টিনিউ করবে, √2 to the power 1/3, that is 2 to the power 1/6, তাই তো? Yes, ma'am. হাফ প্লাস 1/3। এবার আমি কি করব, এই বাইরেরটাকে আমি গুণ করে দিলাম, কিন্তু ভেতরেরটাকে কিন্তু আমি এখনই ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করব না। আমি কি করব, আগে এটাকে লিখব cos of 2k pi plus pi by 4 plus I sin 2k pi plus pi by 4. ওকে, আমি এখনই ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করিনি। যারা অনেকেই করেছো, যারা ডিরেক্টলি cos pi by 4 plus I sin pi by 4 কে ডিরেক্টলি এরপরেই তুমি ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করে এখানে 1/3 দিয়ে গুণ করে দিয়েছো, তাহলে কিন্তু তোমরা একটা রুট পাবে, বা যেহেতু কিউব রুট বলেছে তার মানে এটা 3টে রুট থাকবে, ঠিক আছে? কারণ জেড কিউব ইকুয়ালস টু 1, এইটার আমি সলিউশন, জেড কিউব ইকুয়াল টু, হ্যাঁ 1, এটা সলিউশন বের করছি, তো আমি 3টে রুট পাবো, ঠিক আছে? 3টে রুট পেতে গেলে আমাকে যে জেনারেলাইজড যেটা নোশন কে, সেটা নিতে হবে, এবং তোমাকে অবশ্যই পাশে লিখতে হবে কে ইকুয়াল টু 0, 1, 2। 0, 1, 2 কেন নিয়েছি? কারণ বেসিক্যালি কে টা রান করে 0 to n-1, where n is the, যেখানে তুমি এনটা কি ছিল, যেটা তুমি রুট নিচ্ছ, এখানে এনটা কত? 3। এই যে 1/n এর n Yes, ma'am. এখানে, ঠিক আছে? এখানে 3, যেহেতু 3 আছে, তাহলে তোমাকে উল্লেখ করতে হবে যে কেটা কোথা থেকে রান করছে। কে রানস ফ্রম 0, 1, 2। অনেকে এরকম করেছো যে কেটা লিখেছো 2k pi plus pi by 4 করেছো, তারপরে কেটার উল্লেখ করনি, তাহলে কিন্তু হবে না। কারণ তুমি এখানে একটা এক্সট্রা প্যারামিটার্স নিয়ে আসছো, একটা এক্সট্রা কনস্ট্যান্ট তুমি অ্যাড করছো, তোমাকে মেনশন করতে হবে যে কেটা কি জিনিস, ঠিক আছে? কেটা ইন্টিজার নাকি ফ্র্যাকশন না কি ব্যাপার, সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। দিস ওয়াজ স্টেপ 3। আচ্ছা, স্টেপ 4 ইজ, স্টেপ 4 এ গিয়ে আমরা ডি ময়ভার্স থিওরেমটা এবার অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবার আমরা করব দিস ইজ cos 2k pi plus
pi by 4 into 1 by 3 plus I sine 2k pi plus pi by 4 into 1 by 3 ঠিক আছে এবং পাশে লিখতে হবে ইউজিং ডি ময়ভার্স থিওরেম। ডি ময়ভার্স থিওরেম এটা লেখাটা এখানেই সরি ভুল লিখলাম স্পেলিংটা এটা লেখাটা এখানে এই জন্য জরুরি কারণ তোমাকে যেহেতু বলে দিয়েছে কোশ্চেনে যে ইউজিং ডি ময়ভার্স থিওরেম তো তুমি কোথায় ডি ময়ভার্স থিওরেমটা ইউজ করছো তোমাকে সেটা লিখতে হবে ঠিক আছে আমার হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে কারণ মানে আই এম আউট অফ প্র্যাকটিস নেক্সট ক্লাস থেকে মেবি একটু ঠিকঠাক হবে তো ইউজিং ডি ময়ভার্স থিওরেম এটা তোমাকে পাশে মেনশন করতে হবে ঠিক আছে দেন তুমি এটাকে সিম্পলিফাই করো আমি কমন টমন নেবে নিয়ে সামথিং কিছু একটা আসবে cos of 8k plus 1 into pi by 12 মনে হয় তাই তো ইয়েস ম্যাম, পাই বাই 12। so I sine here also 8k plus 1 pi by 12 ঠিক আছে this is the answer ম্যাম একটা জিনিস জিজ্ঞাসা করা ছিল, কে ইকুয়াল টু সব সময় কি 1 2 3 হবে, মানে 0 1 2, মানে 0 1 2 হবে অল টাইম, না 0 না 1 ওটা 2 বের হবে করতে হবে? এটা বের করতে বলেছে দেখো এই যে এইটা দেখবে ঠিক আছে তোমাকে কিউব রুট যদি বের করতে বলে হ্যাঁ দিস ইজ দ্য ফর্মুলা মানে কেটা কোথা থেকে কোথায় রান করবে সেটা এইটা ডিটারমাইন করছে কে এটা 0 থেকে n-1 0 থেকে সবসময় স্টার্ট হবে বা ফিনিশ হবে n-1 এ গিয়ে nটা ওকে, হচ্ছে তোমার 4 হলে রুট 0 1 2 3 হতো, এইরকম তো ম্যাম, n-1 দিলে যদি তোমার 1 বাই nটা 4 n হলে। হ্যাঁ n ইকুয়াল টু ইভেন যদি 4 হয় তাহলে কি এটা তোমার আরো 3 পর্যন্ত যাবে 0 1 2 3 0 অবধি 1 যাবে 2 3 হতো। ওকে ম্যাম, ঠিক আছে ক্লিয়ার। n এর উপর ডিপেন্ড করছে ওকে ম্যাম, কত ওকে কি ম্যাম। হ্যাঁ কি রুট বের করতে বলেছে তোমাকে সেটা নোটিস করবে ঠিক আছে যদি ফিফথ রুট বের করতে বলে দেন n ইকুয়ালস টু 5 তো কে উইল রান ফ্রম 0 4 1 2 4 অব্দি যাবো। 3 সো দিস আর এই চারটে হচ্ছে তোমাদের বেসিক স্টেপ ঠিক আছে তোমাদেরকে কে এর ভ্যালু এখানে বসিয়ে সবসময় এটা ডিটেইলড তোমার এক্সপ্রেশন বের করার সবসময় দরকার নেই যাদের ইচ্ছে হয় যারা পারো তারা করবে আর যদি মনে হয় যে না এটা করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে কারণ ভুল হওয়ার সম্ভাবনা আছে কে এর ভ্যালু এখানে 3টে আছে যদি 4টে থাকে তাহলে তোমাদের অনেক বড় হয়ে যাবে অঙ্কটা ঠিক আছে বাট এই বেসিক এই কটা স্টেপ ফলো করলেই হবে ফার্স্টে তোমাদেরকে জেডটাকে পোলার ফর্মে প্রকাশ করে নিতে হবে এবং পোলার ফর্মে করতে গিয়ে অ্যামপ্লিটিউডের জায়গায় দিস লাইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে বারবার এটা বারবার তোমরা ভুলে যাও এটা লিখবেই যে কোন কোয়াড্রেন্টে আছে পয়েন্টটা তাছাড়া তোমরা কিন্তু অ্যামপ্লিটিউডের ভ্যালু এভাবে লিখতে পারো না কারণ মানে মেনি অফ থিটাস ভ্যালু মানে থিটার অনেক ভ্যালুর জন্যই tan theta equal to 1 হয় তো why we are taking theta equal to pi by 4 because of the quadrant because of the point that lies in the first quadrant which is positive quadrant so we are taking pi by 4 ঠিক আছে দেন তোমরা জেড এর পোলার ফর্মটা এইভাবে লিখে ফেললে দেন স্টেপ 2 তে গিয়ে তোমার যত হ্যালো ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে না। হ্যালো ম্যাম। ম্যাম তো বলেই যাচ্ছে। ম্যাম হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে না ম্যাম। দাঁড়ায় একটু, এসে যাবে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে।
কেউ একটু চ্যাট বক্সে লেখ না, ম্যাম শোনা যাচ্ছে না, ম্যাম বুঝতে পারছেন না কি হচ্ছে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ কি? ইয়েস ম্যাম, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ কি বলছেন কিছু শোনা যায়নি। না না, আমি এখন বুঝতে পেরেছি তোমরা কেউ শুনতে পাচ্ছ না। ঠিক আছে। তো আমি কিছু করিনি নতুন, এই যেটাই বলছিলাম যে দিস আর দ্য বেসিক স্টেপস দ্যাট ইউ উইল হ্যাভ টু ফলো টু ডু দিস কাইন্ড অফ প্রবলেম। ঠিক আছে, এরকম ধরনের প্রবলেম আসলে তোমরা এইভাবে করবে। এখন শোনা যাচ্ছে কি? ইয়েস ম্যাম, শোনা Yes, যাচ্ছে। ma'am. Yes, ইয়েস ma'am, এখন ম্যাম। শোনা যাচ্ছে। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, যখন আমি ধরো তোমরা শুনতে পাচ্ছ না, মেবি মানে নেটের জন্য কিছু সমস্যা হচ্ছে, তো সাথে সাথে অ্যাটলিস্ট চ্যাটে লিখে দেবে, ঠিক আছে, যে শোনা যাচ্ছে না। Yes, ma'am. ওকে। ইয়েস ম্যাম। ওকে। সো আর আর কারো কোনো সমস্যা ছিল অ্যাসাইনমেন্টের কোনো প্রবলেমে? এই প্রবলেমটা তো মোটামুটি সবারই প্রবলেম ছিল, কি করে লিখতে হবে। আর কোনো প্রবলেমে কোনো সমস্যা ছিল? নো ম্যাম। ওকে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে যাচ্ছি। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা কিছু কিছু জিনিসপত্র করেছি, আমার মোটামুটি থিওরিটা মোটামুটি হয়ে গেছিল সোমবারের ক্লাসে। আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কোনটাকে বলবো। If an equation looks like this, is ax square plus bx plus c, this is equal to 0, where a is not equal to 0, and this is the main criteria. So b and c can be 0, but a is not equal to 0. This is called a quadratic equation. আচ্ছা, এটার তোমার রুটস গুলো কিরকম ছিল? আলফা বিটা দুটো রুটস থাকবে। রুটস গুলো কি করে Yes. হবে? আলফা আর বিটা দিস ইজ ইকুয়াল টু শ্রীধরাচার্যের রুল অ্যাপ্লাই করে and কি করে এটাকে ফর্মুলেট করে সেটা আমরা দেখেছিলাম। দ্যাট ইজ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac By 2. ডিভাইডেড বাই দিস আর দ্য টু রুটস। এই রুটগুলো কখন ডিস্টিংক্ট হবে কখন রিয়েল হবে সেটা ডিপেন্ড করছে এই ডিসক্রিমিনেন্টের উপর, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? Yes, ma'am. When d Yes, is ma'am. positive, then Sir, sorry, ma'am. হুম এই ডিসক্রিমিনেন্টটাকে ডেল্টা দিয়েও ডিনোট করা হয় না? হ্যাঁ, যা খুশি ডেল্টা দিয়েও লিখতে পারো, অনেকে ক্যাপিটাল ডি দিয়ে লেখে, অনেকে স্মল ডি দিয়ে লেখে, অনেক বইতে দেখেছি ম্যাম ডেল্টা দিয়ে। ঠিক আছে, অনেকে ক্যাপিটাল এ ইউজ করে ডিসক্রিমিনেন্ট লেখার জন্য। দিস ইজ আ স্ট্যান্ডার্ড নোশন। ওকে ওকে। ম্যাম এগুলো কি কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা? হ্যাঁ, এগুলো কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা, এগুলোকে জানতে হবে অঙ্ক করতে গেলে। সো ডি গ্রেটার দেন 0, দিস ইমপ্লাইজ যে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। yes, roots are real and unequal. দেখিয়েছিলাম কেন, যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি পজিটিভ হয় তাহলে এই রুটের উপরে ভিতরে একটা পজিটিভ ভ্যালু আসবে। ইয়েস তো যখন প্লাস নিচ্ছি তখন একটা ভ্যালু আসবে, যখন মাইনাস নিচ্ছি তখন আরেকটা ভ্যালু আসবে, তাই তো? তখন আলফা বিটা দুটো আমি রিয়াল অ্যান্ড পাবো। রিয়াল পাবো কারণ তার এটার ভিতরের ভ্যালুটা যেহেতু পজিটিভ আসবে সবসময়। সো ওয়েন ডি ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে এই পোর্শনটা নেই, তো শুধু মাইনাস বি বাই টু। হ্যাঁ, তাহলে রুটস আর রিয়াল অ্যান্ড ইকুয়াল।
থার্ড কেস when b is less than 0, তার মানে b স্কোয়ার মাইনাস 4ac এটা একটা নেগেটিভ নাম্বার পাচ্ছি, তাই তো? এটা নেগেটিভ নাম্বার, আমরা রুট টেবিলে ধরে ইমাজিনারি। নেগেটিভ মানে কমপ্লেক্স নাম্বার আসবে, মানে i আসবে। এবার বুঝতে পারছো তো? if b স্কোয়ার মাইনাস 4ac ইয়েস ধরো ম্যাম। যদি থাকে 9 মাইনাস 9 থাকে, তার মানে কি এটা যদি তুমি রুট নাও দুদিকে, তো এটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ 9i, তাই তো? ইয়েস মানে ম্যাম। i স্কোয়ার মানে মাইনাস 1, root over of 9i স্কোয়ার which is basically 3i, তাই তো? তাহলে এটা কমপ্লেক্স নাম্বার আসবে। সো when d is less than 0, তাহলে রুটস কি হবে? রুটসটা তখন কমপ্লেক্স হয়ে যাবে, ইমাজিনারি হবে এবং আনইকুয়ালি হবে। ম্যাম ভালো হবে। ম্যাম ওই 9i স্কোয়ার ছিল, তাহলে ম্যাম 3i স্কোয়ার হলো, 3i হলো কেন? এখানে রুট করছো না, ও হ্যাঁ, কি রুট হবে? তুলে দিলে তো 3। রুট করলে আচ্ছা কি আচ্ছা হবে? ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। রুট করলে তো হাফ হয়ে যাবে সবকিছু। হুম, এখানে স্কোয়ার আছে, 9টাকে 3 স্কোয়ার লিখছো। আমরা পজিটিভ ভ্যালুটা এই জন্যই নিচ্ছি কারণ অলরেডি একটা বাইরে প্লাস মাইনাস আছে। আমি যদি এখানেও প্লাস মাইনাস 3i নেই, তো আলটিমেটলি ওই মানে একই রুট দুবার দুবার করে আসবে। ওই জন্য শুধুমাত্র আমরা এটা পজিটিভ, মানে শুধু এখানে আর প্লাস মাইনাস নেবো না, যেহেতু বাইরে একটা প্লাস মাইনাস আছে অলরেডি। বুঝতে পেরেছো? মানে প্লাস মাইনাসটা অলরেডি নেওয়াই আছে রুটের বাইরে। তো এখানে তোমরা যখন আলাদা করে বের করছো বি স্কোয়ার মাইনাস 4ac, তখন আর রুটের বাইরে প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, শুধু পজিটিভ ভ্যালুটা নেবে। ইট উইল অটোমেটিক্যালি গিভ ইউ টু ভ্যালুস। আচ্ছা, এই তিনটেই হচ্ছে তোমার মেইন ছিল। আর 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 আমরা কি বলেছিলাম? আচ্ছা হ্যাঁ, আর তোমার হচ্ছে এই আলফা বিটা এন্ড এবিসির মধ্যে যে রিলেশনটা, তাই তো? রিলেশনটা কি ছিল? যে আলফা, ইয়েস ম্যাম, রুটস আর এ কোএফিসিয়েন্টের রিলেশন। হ্যাঁ, দিস ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা দিস বাই এ। সি বাই এ। এটা কি করে পেলাম? এই যে আলফা বিটার দুটোর ভ্যালু আমরা বের করেছিলাম, এটাকে যদি আমরা প্লাস করে দিই তাহলে দেখবো যে মাইনাস বি বাই এ হচ্ছে, আর যদি গুণ করে দিই তাহলে দেখবো সি বাই এ হচ্ছে। এটা করে দেখতে পারো যদি কারো মনে হয় যে চেক করবে। তো এইটা হচ্ছে মেইন রিলেশন। আর একটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে যদি এবিসি তিনটে যদি রিয়েল হয়, দিস আর রিয়েল, তাহলে একটা রুট যদি ইফ ওয়ান রুট ইজ আলফা প্লাস আই বিটা, দেন তারপরে আলফা মাইনাস আই বিটা হবে। হ্যাঁ, আদার রুট ইজ আলফা মাইনাস আই বিটা, মানে একটা যদি তোমার কমপ্লেক্স রুট থাকে, তাহলে ওটার কনজুগেটটা একটা রুট হবে অবশ্যই। ঠিক আছে? সেটা তুমি যদি ধরো তুমি ইয়েস ম্যাম। বেরও করতে পারো না, বা তোমার বের করার দরকার নেই, যদি তোমাকে এটা বলে দেওয়া থাকে। অনেক সময় এই জিনিসগুলো না, এগুলো সবসময় না অঙ্কে, মানে জিনিসগুলো জানলে অঙ্কে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমাকে এটা বলে দিল যে তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তা হয়তো দেওয়া নেই, হয়তো বলে দিল যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যার একটা রুট ইজ দিস, সে 2 + 3i একটা রুট বলে দেওয়া আছে। তাহলে তোমাকে বলেছে এবার তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে। তাহলে তোমাকে এইটা মনে রাখতে হবে যে আমাকে একটা রুট বলে দেওয়া আছে যেহেতু 2 + 3i, তাহলে আর একটা যে রুট সেটা 2 - 3i হবেই। ঠিক আছে? সেইটা তোমাকে এই যে এইটা থেকে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে একটা রুট যদি 2 + 3i হয়, তাহলে আরেকটা কিন্তু তার কনজুগেটটা কিন্তু আরেকটা রুট হবে। যেই তুমি তাহলে তুমি আলফা বিটা দুটো রুটই পেয়ে গেলে, তখন দুটো রুটি যখন তুমি পেয়ে গেলে, তখন কি করবে? তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে যে আলফা প্লাস বিটা বের করবে, আলফা বিটা বের করবে, তাহলে বি এ সি তিনটেই জিনিস পেয়ে গেলে, তো ইউ উইল তোমার জাস্ট ইকুয়েশনটাতে পুট করবে, ব্যাস হয়ে গেল। তাই তো? আচ্ছা, একই রকম ইয়েস ভাবে ম্যাম। হ্যাঁ, এবিসিটা যদি তোমার রেশনাল বলা থাকে, মানে তুমি যদি আরেকটা রেস্ট্রিকশন দিয়ে নাও, তো শুধু রিয়াল বলে দেওয়া নেই, এটা বলে দেওয়া হচ্ছে রেশনাল। রিয়াল বললে তো রেশনাল ইরেশনাল কিছু এনিথিং হতে পারে, বাট এবিসিটা যদি রেশনাল বলে দেওয়া থাকে, তাহলে যদি ইফ ওয়ান রুট ইজ পি প্লাস রুট কিউ, যদি একটা এরকম ইরেশনাল রুট পাওয়া যায়, দেন দ্য আদার রুট ইজ পি মাইনাস রুট কিউ। ঠিক আছে? রেশনাল ইরেশনালের ক্ষেত্রে একেবারে বাংলাটা কি বলতে পারবেন? তাহলে একটু সুবিধা হতো। মূলত সংখ্যা, রেশনাল ওকে ম্যাম। নাম্বার,
রেশনাল নাম্বার পড়োনি? ইয়েস ম্যাম, পি বাই কিউ এতে প্রকাশ পি করা বাই হয় আর কিউ কিউ নট আকারে ইকুয়াল প্রকাশ টু করা জিরো। যায়, ওয়্যার এলসিএম অফ পি বাই কিউ ইকুয়াল টু 1, মানে এটা কমন ফ্যাক্টরস থাকবে না, ওকে ঠিক ম্যাম। আছে? যে কোনো নাম্বারকে যখন পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, ওয়্যার পি ইজ অলসো তোমার ইন্টিজার, কিউ ইজ অলসো ইন্টিজার, তখন এটাকে আমরা বলছি রেশনাল নাম্বার। এই যে √2 যেটা, এটাকে কি তুমি কখনো পি বাই কিউ আকারে লিখতে পারবে? না ম্যাম, এটা ইরেশনাল নাম্বার। এটার জন্য না ম্যাম। ইরেশনাল নাম্বার। ই যেটা এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালের ভ্যালু আমরা জানি 2 থেকে 3 এর মধ্যে। পার্টিকুলার, হোয়াট ইজ দিস পার্টিকুলার ভ্যালু উই ডোন্ট নো, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান ইরেশনাল নাম্বার। পাই, ম্যাম পাইটাও তো ইরেশনাল। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। obviously pi is irrational number, কারণ পাই এর ভ্যালু 3.14 সামথিং 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 চলতে থাকে, এর কোনো মানে তুমি একদম পূর্ণ সংখ্যায় কোনো ভ্যালু পাবে না, ঠিক আছে? দিস ইজ এন ইরেশনাল নাম্বার। ইয়েস ম্যাম। তো দিস আর দ্য মেইন তোমার হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। আমরা কিছু প্রবলেমস দেখি যে কিরকম প্রবলেমস আসতে পারে। আচ্ছা, সোজা থেকে শুরু করি। প্রবলেম 1 বলেছে একটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে অবভিয়াসলি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c দিস ইজ ইকুয়াল টু 0, আর বলে দেওয়া আছে যে আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস of this equation. Then find the value of a into alpha square divided by b alpha plus c minus a into beta square divided by b beta plus c. সবাই লেখাগুলো বুঝতে পারছো তো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, তো সাথে তোমরা সাথে সাথে খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? ম্যাথমেটিক্স ইজ নট অ্যাবাউট জাস্ট ওয়াচিং, হাতে করতে ma'am, হবে, done. পারবে না। এই কোশ্চেনটা সবাই লিখে ফেলো খাতায়। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, দুটো রুট বলা আছে আলফা এন্ড বিটা আর দ্য টু রুটস অফ দিস ইকুয়েশন, তোমাকে এই এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে বলেছে। তো কি করে শুরু করব? কি মনে হচ্ছে? দুটো জিনিস তোমার হাতে আছে, একটা তো বলে দেওয়া আছে ইকুয়েশনটা এটা, আর আলফা এন্ড বিটা দুটো রুট বলে দেওয়া আছে। সো হোয়াট ডু উই নো, আমরা কি কি জানি তাহলে? দেখো, ফার্স্ট অফ অল আমরা জানি এখান থেকে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এগুলো আমাকে সব দেওয়া আছে। আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, ইয়েস ম্যাম। এগুলো সব জানি। এবার এইগুলোকে এখানে কোথাও কাজে লাগবে, কারণ এখানে দেখো যে এক্সপ্রেশনটা আছে, এখানে বলেছে এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি, এ বিটা স্কোয়ার বি বিটা প্লাস সি, তাই তো? তো এখানে আলফা প্লাস বিটা বা আলফা বিটা এরকম ধরনের কোনো টার্ম নেই। আলফাটা একটা আলাদা এক্সপ্রেশন, বিটার একটা আলাদা এক্সপ্রেশন আছে। বাট সিমিলারিটিটা কোথায় আছে দেখো, এখানে এ এক্স স্কোয়ার আছে, এখানে এ আলফা স্কোয়ার আছে, এখানে এখানে বি এক্স প্লাস সি আছে, এখানে বি আলফা প্লাস সি আছে। তো তোমাদের মাথায় এটা হিট করা উচিত যে তাহলে আমাকে এখান থেকে ভ্যালুগুলো নিতে হবে, কারণ আর কোথাও কিন্তু কোনো কিছুর ভ্যালু দেওয়া নেই। আলফা বিটা জাস্ট আলফা বিটা বলে দিয়েছে, আলফা বিটার কোনো ভ্যালু দেওয়া নেই যে তোমরা এখানে আলফার ভ্যালু বসাবে বিটার ভ্যালু বসাবে, তাই না? ইফ এরকম যদি দেওয়া থাকতো যে আলফা ইজ ইকুয়াল টু সাম সে 1, বিটা ইকুয়ালস টু 3, এরকম কিছু একটা যদি দেওয়া থাকতো, তাহলে তোমরা এখানে আলফা বিটার ভ্যালু বসাতে দিয়ে কিছু একটা পেতে। মানে আলফা বিটার কোনো ভ্যালু এখানে বলে দেওয়া নেই, শুধু বলা আছে যে আলফা এন্ড বিটা। তো আমরা কি করব?
ম্যাম 2 আলফা মানে তো বের করা যাবে, যেহেতু আলফা প্লাস বিটা দেওয়া আছে আর আলফা মাইনাস বিটা দেওয়া আছে। ওখান থেকে ধরো হুম প্লাস মাইনাস 2 আলফাটা ধরুন বেরিয়ে গেল, ওখান থেকে শুধু আলফার ভ্যালুটাও বের করা যাবে। আলফা বের করে এখান থেকে হচ্ছে তুমি আলফার ভ্যালুটা বের করবে, সামথিং একটা ভ্যালু আসবে, একই রকম ভাবে বিটার ভ্যালু বের করবে, তাই তো? বিটার ভ্যালু সেটা পুট করে দেবো। সেটা এখানে পুট করবে। হ্যাঁ, করতেই পারো, প্রচুর বড় হবে, কারণ তোমাকে এখানে ফার্স্টে আলফা প্লাস বিটা আলফা বিটা দেওয়া আছে, সেখান থেকে আলফা মাইনাস বিটা এই ফর্মুলাটা দিয়ে বের করতে হবে, তাই না? আলফা মাইনাস বিটা ইজ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, কি? আর দরকার নেই, এটা তো ডিরেক্টলি বেরিয়ে যাবে। না, আলফা প্লাস বিটা চাই। প্লাস মাইনাস করলে বেরোবে। হ্যাঁ, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার কত, কি ফর্মুলাটা বলো? ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস তারপর 4ab, মাইনাস 4ab হ্যাঁ মাইনাস ফোর এবি, মানে ফোর আলফা বিটা আর কি, এখানে দুইটা হবে। ফোর আলফা বিটা। তারপরে সেখানে এইটা কম্পিউট করতে হবে, সামথিং এরকম একটা ফ্র্যাকশন আছে, কম্পিউট করে সেখান থেকে তুমি আলফা মাইনাস বিটা বের করবে, দেন ইউ উইল কম্পিউট আলফা প্লাস বিটা, দুটো যোগ করবে, করে আলফা ভ্যালু করবে, দুটো বিয়োগ করবে, বিটার ভ্যালু একটা রিগোরাস ক্যালকুলেশন হবে, আলটিমেটলি আসবে, আনসার আসবে। বাট দেখো, যদি এরকম এক্সপ্রেশন দেওয়া থাকে যেখানে তুমি মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে সেটার সাথে যখন মিল আছে এই মানে কোএফিসিয়েন্ট গুলোর, তখন আমরা কি বলতে পারি? দেখো, যেহেতু সিন্স আলফা বিটা আর রুটস অফ ax square plus bx plus c equal to 0, then a alpha square plus b alpha plus c equal to 0, and a beta square plus b beta plus c equal to 0. This we can write, কারণ আলফা বিটা এটা রুট, মানে কেউ স্যাটিসফাই করবে, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। রাইট? তো whenever you see, তোমরা যখন যখন প্রবলেমে এরকম টাইপের এক্সপ্রেশন দেখবে যেখানে তোমার কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট আছে বাট এখানে তোমার মানে ভ্যালু বসিয়ে দিয়েছে রুটটার, তখন তোমার সরাসরি এই ইকুয়েশনটা, এখানে এই যে ইকুয়েশনটা আছে সেখানে আলফা ইন বিটা বসিয়ে দেবে, কারণ আলফা বিটা এটা রুট, তো এটা এই ইকুয়েশন দুটোকে স্যাটিসফাই করবে। বুঝছে? ফার্স্টে লিখলে, নাম্বারিং করলে, তাহলে আমরা কি বলতে পারি? ফ্রম 1 আমরা লিখতে পারি না a alpha square equal to minus of b alpha plus c? ইয়েস ম্যাম, লিখতেই পারি। তো এটা ইমপ্লাই করছে a alpha square divided by b alpha plus c, this is equal to -1. পেলাম যেটা চাইছিলাম? ইয়েস ম্যাম। Then from 2 also we can write a beta square is equal to minus of b beta plus c. This will imply this will imply a beta square divided by b beta plus c, this is equal to, is equal to -1. তাই না? এবার এক্সপ্রেশনটা দেখো কি চেয়েছে, এটা মাইনাস এটা, তোমরা আলটিমেটলি এক্সপ্রেশনটা দিলে লিখলে কি হবে? দিস মাইনাস দিস মানে কি, দুটো তো একই আছে, 0 হয়ে যাবে। ইয়েস ম্যাম। The given expression is equal to 0. এটা একটা টাইপের অঙ্ক, যখন এরকম অঙ্ক দেখবে যে যেখানে তোমার কোএফিসিয়েন্ট গুলো ফিক্সড আছে, ওই কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হয়নি, বাট জাস্ট এখানে এক্স এর জায়গায় তোমার আলফা এন্ড বিটার ভ্যালু বসিয়ে দিয়েছে, তখন সরাসরি এই দুটো ইকুয়েশন লিখে ফেলবে, তারপরে কম্পিউট করবে। এটা হয়তো এত সোজা থাকবে না, একটু জটিল থাকতে পারে,
হয়তো কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটু জটিল থাকতে পারে। ম্যাম ম্যাম এটা একটু প্রথম থেকে আরেকবার এক্সপ্লেন করুন না। কেন, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? ম্যাম এই সিঞ্চ আলফা বিটা থেকে যখন আমরা রুট অফ এই এ এক্স স্কোয়ার ম্যাম এইটা সূত্রটা লিখলাম, কিন্তু তারপরে যে এ বি না এ ওয়ান আর এটা টুটা কোনো ধরলাম। সূত্র কিছুই ইউজ হয়নি, সূত্র কিছু ইউজ হয়নি এখানে। ওটা বলে দেওয়া আছে যে জেনারেল ফর্মুলা, দেওয়া আছে, জেনারেল। এটা ইকুয়েশনটা বলে দেওয়া আছে, আর তোমাকে কোশ্চেনটাতে বলে দেওয়া আছে যে আলফা এন্ড বিটা আর দ্য টু রুটস। রুট মানে কি? দেখো, যদি ধরো এরকম থাকে যে সে এক্স স্কোয়ার প্লাস, সরি প্লাস নয়, ধরো মাইনাস লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 4 দিস ইজ ইকুয়াল টু 0। এটা তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, তো এটা রুট কি হবে? কে ডাউট জিজ্ঞেস করছিলে? কে তার সাথে কথা বলছি বলো? ম্যাম আমি বলো। এক্স স্কোয়ার মাইনাস 4 এটা রুট কি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এটা রুট রুট হবে। প্লাস মাইনাস 2, তাই তো? প্লাস মাইনাস। নট অনলি 2, এক্স স্কোয়ার আছে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তো এটা রুট। এবার তো যদি এই তোমাকে ধরো এই ইকুয়েশনটা দেওয়া আছে, তো আমি এখানে এক্স এর জায়গায় যদি 2 বসাই, if we put x equal to 2, তাহলে কি হবে? 2 square minus 4, that is 4 minus 4, that is 0. Again এই এক্সপ্রেশনে যদি আমি x equal to minus 2 বসাই, that is minus 2 whole square minus 4, that is again 0. তার মানে কি, যে রুট যেটা বলা আছে সেই রুটটা যদি আমি এই গিভেন মানে যে এক্সপ্রেশনটা থেকে আমি রুটটা পাচ্ছি সেই ইকুয়েশনে আমি যদি বসাই, তার মানে যে স্যাটিসফাই করছে ইকুয়েশনটা। ঠিক আছে, তো এখানে আমাকে এই ইকুয়েশনটা বলে দেওয়া আছে এবং বলা আছে যে তার রুট হচ্ছে আলফা বিটা। তো আলফা বিটাটাকে আমি যদি এই এক্স এর জায়গায় যদি আমি আলফা এন্ড বিটাটা বসাই, তাহলে এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে। এই জন্য আমরা এই দুটো ইকুয়েশন পেলাম। বুঝতে পেরেছো কেন লিখলাম এটা? হ্যাঁ ম্যাম ওটা বুঝতে পেরেছি। এবার ম্যাম বলো, ম্যাম এবার এবার নেক্সট কি সমস্যা হলো? ম্যাম ফ্রম এ দিয়ে আলফা বিটা দিয়ে ইজ ইকুয়াল টু -1 হয়েছে। এইটাই শুধু ইয়েতে ফেলে করেছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু ম্যাম ফ্রম টুটা ওটা ওটা একটু বলে দেবেন। সেম প্রসেস তো। সেম প্রসেস তো। এই তো এই ইকুয়েশনটা নিয়েছে, এই ইকুয়েশনটার এই দিকটা ডান দিকে নিয়ে যাও, মাইনাস কমন নাও, বি বিটা প্লাস সি হলো, আবার এটাকে দিয়ে ভাগ করে দাও, তো -1 হবে। এগুলো তো নর্মাল অ্যালজেব্রিক্যাল প্রসেস, এগুলোতে কেন সমস্যা হচ্ছে? এখানে একটা প্রবলেম হতে পারে বুঝতে। ওকে ম্যাম, পরের গুলো করেন দেখছি। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি, আপনি ওই ফ্রম টুটার পরে একদম ডিরেক্ট গিভেন এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু 0, ম্যাম এটা না এরর আমি এটা লিখে লিখেছি, আমার এখানে বারবার লিখতে হচ্ছে, তাই জন্য লিখেছি। তোমরা এক্সপ্রেশনটা লিখবে, এক্সপ্রেশনটা লিখবে যে সেটাই সেটাই। -1 -1 ইজ ইকুয়াল টু এটা দেখে বোঝা যাচ্ছে Yes. যে দুটো এক্সপ্রেশন সমান চলে এসে তো হ্যাঁ, 0ই আসবে, তাই না? সো এইরকম আমি তোমাদের অঙ্কের টাইপ গুলো বোঝাতে চেষ্টা করছি। মানে কিছু পার্টিকুলার কিছু টাইপসেরই অঙ্ক আসে, ঠিক আছে? মানে মানে বিশাল যে আলাদা রকমের কিছু আসে সেরকম নয়। ধরো এরকম টাইপের এই এক্সপ্রেশনটা না দিয়ে একটা অন্য কোনো এক্সপ্রেশন দিল, দিস মে হ্যাপেন, ঠিক আছে? বাট প্রসেসটা সেমই থাকবে। যখনই দেখবে যে এখানে কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হচ্ছে না, তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ও আচ্ছা, তার মানে আমাকে এটা স্যাটিসফাই করিয়ে করতে হবে, ঠিক আছে? হয়তো এত ইজিয়ার দেবে না, এটা অনেক ইজিয়ার দিয়েছিল। আচ্ছা, নেক্সট প্রবলেমটা এটাও ইজি। প্রবলেম 2, সবাই লেখো। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস px মাইনাস r, দিস ইজ ইকুয়াল টু 0। সবাই শুনতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম শোনা, Yes, ma'am. ইয়েস ম্যাম শোনা যাচ্ছে। সো এক্স স্কোয়ার প্লাস px মাইনাস r ইকুয়াল টু 0, এটার রুট বলা আছে, রুটস হচ্ছে আলফা বিটা।
ওকে, দিস আর দ্য টু রুটস। আর একটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন বলা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0, এটার রুটস বলা আছে গামা অ্যান্ড ডেল্টা। তো তোমাদেরকে প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট আলফা মাইনাস গামা into alpha minus delta, this is equal to beta minus gamma, beta minus delta. কোয়াড্রেটিক ইকুয়েশনের তোমার প্রবলেমগুলো একটু শোনা যাচ্ছে না নাকি? ম্যাম কথাটা আপনার এই শেষের দিকে কথাটা শোনা গেল না। এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম, Yes, এখন ma'am, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, সলিউশন বলছি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রবলেমগুলো একটু র্যান্ডম, যেমন কমপ্লেক্স নাম্বারে একদম পার্টিকুলার কাইন্ড অফ কিছু প্রবলেমস ছিল, তাই না? যে ওই অ্যামপ্লিটিউড বের করো, তোমার মডিউল কি বলে পোলার ফর্ম বের করো, রুট বের করো, এরকম কাইন্ড অফ প্রবলেম। সো এটার Yes, ma'am, প্রবলেমগুলো yes, টাইপ নেই, তোমাকে জাস্ট ওই যে কটা থিওরি আছে, যে কটা ফর্মুলা আছে, ওগুলো মাথায় রেখে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ বেসিক্যালি ফর অ্যাপ্লিকেশন, ঠিক আছে? কিন্তু তোমার থিওরি এমন কিছু বেশি নেই, দেখলে তো মাত্র কয়েকখানা ওই ফর্মুলা বা যাই বলো না কেন, সব ডেরিভেটিভস। আচ্ছা, তোমাকে দুটো রুটস দেওয়া আছে দুটো ইকুয়েশনের, দিয়ে তোমাকে বলেছে এটা সলভ করতে হবে। প্রুফ দিস। ম্যাম সেকেন্ডটা তো এক্স স্কোয়ার প্লাস পি এক্স, তো ওটা হ্যাঁ হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর, আর প্রথমটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস আর। তাহলে কি কি জানি অ্যাটলিস্ট লিখে ফেলি। আলফা প্লাস বিটাটা কি হবে বলো? আলফা বিটা রুটস বলেছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু, ম্যাম মাইনাস ম্যাম মাইনাস মাইনাস বি মাইনাস বাই পি। এ। হ্যাঁ, এবার বি আর এটা এখানে কি? ম্যাম মাইনাস পি স্যার, ম্যাম মাইনাস পি। বিটা হচ্ছে এখানে পি, তাই তো? বিটা কি ছিল? এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা ছিল সেটা ছিল Yes, ma'am. পি, আর এ ছিল এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট। তো এখানে তোমাকে মাইনাস বি বাই এ বললে হবে না, এই যে যে তোমার ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে কম্পেয়ার করে লিখতে হবে, ঠিক আছে? মানে বেসিক্যালি দেখো, মানে তুমি এইভাবেও লিখতে পারো যে কম্পেয়ারিং এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস আর ইকুয়াল টু 0 উইথ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কি পাচ্ছি আমরা? a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু p, c ইকুয়াল টু মাইনাস আর। বুঝতে পেরেছো কেন লিখছি এটা মাইনাস? Yes, ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম, এরকম মাইনাস করে পি বাই ভেঙে 1, ভেঙে দিলে ম্যাম বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? সো আলফা প্লাস বিটা উই আর গেটিং মাইনাস পি বাই 1। মাইনাস পি ম্যাম। আলফা বিটা কি ছিল? c বাই a, মাইনাস সি ম্যাম, মাইনাস আর ম্যাম। শুধু c বাই a ছিল, তো আমরা এটা কি পাবো? মাইনাস আর, তাই তো? মাইনাস 1 আর বাই 1। ইয়েস ম্যাম। একই রকম ভাবে গামা ডেল্টাটা বলো। গামা প্লাস ডেল্টা কি হবে? স্যার মাইনাস আপনার পিটা ভয়েস ভীষণ হবে ব্রেক করছে আর ওটা প্লাস আর হবে শুধু। হ্যাঁ, একই রকম ভাবে তুমি এইটার সাথে আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আরটাকে কম্পেয়ার করো। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলছি, এটার সাথে এটাকে কম্পেয়ার করো, আলটিমেটলি কি পাবে? a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু p, খালি c টার ভ্যালুটা চেঞ্জ হবে, c ইকুয়াল টু r। সেমই হবে ম্যাম। হ্যাঁ, তো আলটিমেটলি সেমই হবে। তো দিস ইজ গামা প্লাস ডেল্টাটা ইজ সেম এস আলফা প্লাস বিটা। গামা এটা শুধু ডেল্টাটা, প্লাস আর হবে। হ্যাঁ এটা শুধু প্লাস হবে, আর বাই Yes, ma'am. 1, ঠিক আছে?
তোমাদের পড়াশোনায় এই বাই ওয়ানটা না লিখলেও চলবে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমাকে এই এক্সপ্রেশনটা আনতে হবে, দুটো এই কটা জিনিসই আমরা জানতে পারি এটার থেকে, ঠিক আছে? এবার আমি কি করে তাহলে এইখানে নিয়ে আসবো? দেখো, এইটা আর এইটা কিন্তু সেম পেয়েছি, তাই তো? সো উই ক্যান রাইট আলফা ইয়েস ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, দুটোর ভ্যালুই মাইনাস পি। ইয়েস ম্যাম লিখতে পারি। ওকে, দেন আমরা কি করব, আলফা মাইনাস বিটা দিয়ে গুণ করে দেব। কারণ দেখো আলটিমেটলি এখানে আমাকে স্কোয়ার টার্মে নিয়ে আসতে হবে। দেখো এটা যদি গুণ করে ভাঙি, ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দিস, যেটা প্রুফ করতে বলেছে, তাহলে দেখো এরকম টাইপের আসবে, আলফা স্কোয়ার মাইনাস আলফা ডেল্টা মাইনাস আলফা গামা প্লাস ডেল্টা গামা, এরকম টাইপের আসবে, তাই তো? ইয়েস ম্যাম এদিকে বিটা স্কোয়ার মাইনাস বিটা ডেল্টা মাইনাস বিটা গামা প্লাস গামা ডেল্টা, এরকম টাইপের কিছু প্লাস একটা আসবে। গামা ডেল্টা। তোমাকে তাহলে উল্টো দিক থেকে ভাবতে হবে যে এখানে কি করে নিয়ে যাব। তাহলে আমাকে তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এই টার্মগুলো ফার্স্টে লাগবে। বুঝতে পেরেছো কেন এটা আমি করছি? আলফা ম্যাম মাইনাস, রাইট হ্যান্ড সাইডটাকেও কি স্কোয়ার করবো? হ্যাঁ আমি এটা বলছি তোমাদের ম্যাম এইটা লেফট হ্যান্ড সাইডটা। এটা আমি বোঝার জন্য বললাম যে কেন এই যে এই অপারেশনটা করছি, হঠাৎ করে আলফা মাইনাস বিটা দিয়ে কেন ইয়েস গুণ ম্যাম করছি। কারণ এইটা দেখে বুঝতে হবে তোমাদের যে কি করতে হবে, তাই না? এটা ব্রেক করে আমি দেখতে পাচ্ছি যে আলফা স্কোয়ার আসছে বিটা স্কোয়ার আসছে। তো আমি যদি এইখানে স্কোয়ার করতে চাই, তাই না? আর দুটো দেখো, তুমি বলতে পারতে যে তাহলে আমি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার কেন করলাম না, দুদিকে আমি হোল স্কোয়ার করতে পারতাম। তার একটা রিজন হচ্ছে এই এক্সপ্রেশনটাতে কোথাও গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার নেই। Okay? ইয়েস গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার নেই কোথাও। এবং আরেকটা ব্যাপার যে আলফা স্কোয়ারটা যেদিকে আছে বিটা স্কোয়ারটা তো অন্য দিকে আছে, তারপরে আলটিমেটলি একদিকে নিয়ে আসতে চাইলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সামথিং এরকম টাইপের কিছু একটা আসবে। তো আমাকে একটা নেগেটিভ সাইন চাই এখানে, তাই না? এটা যদি আমি হোল স্কোয়ার করতাম, আমি যদি এই স্টেপটা নিতাম যে আলফা প্লাস বিটা আমি দুদিকেই হোল স্কোয়ার করে দিলাম, তাহলে বুঝতে পারছো কি কি সমস্যাটা হতো। ফার্স্ট অফ অল তো আমি এখান থেকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এরকম টাইপের পেতাম, ম্যাম মাইনাসটা তো পেতামই না। আর এইদিকেও আমি গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার প্লাস সামথিং সামথিং পেতাম। তো ওগুলো এইটাকে তো যদি কিছু কাজেই লাগতো না। এক্স্যাক্টলি ফার্স্ট অফ অল এইটা আমি অমিট করতে পারতাম না, এটা আমাকে কোথাও প্রুফের মধ্যে দেওয়া নেই, ঠিক আছে? ওয়ান সেক। ইয়েস ম্যাম ম্যাম আলটিমেটলি আর এর ভ্যালু কিন্তু 0 আসছে। কিসের ভ্যালু? ওই যেটা আর এর ভ্যালুটা দেওয়া আছে আর এর তো কোনো ভ্যালু দেওয়া নেই। প্লাস ইকুয়াল টু 0 বাই বুঝতে পারলাম না ইকুয়েশন তুমি। বাই ইকুয়েশন দেওয়া আছে, তো দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন কম্পেয়ার করলে আর ইকুয়াল টু 0 আসছে। দেখুন দুটো ইকুয়েশন কম্পেয়ার কেন করব? মানে আর এর ভ্যালু দিয়ে আমার এখানে লাভটা কি হবে? তোমাকে কি প্রুফ ওখানে করতে বলে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? উই হ্যাভ টু প্রুফ দিস এক্সপ্রেশন, এই যে এই আলফা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা, এই এক্সপ্রেশনটা আমাকে প্রুফ করতে হবে। তো আমাকে আলফা বিটা দিয়ে জিনিসটা রাখতে হবে, আমাকে পি বা আর দিয়ে রিপ্লেস করলে হবে না, তাই না? আমি এইটা কেন করলাম, ইয়েস ম্যাম এই যে প্রুফটা এই যে হ্যাঁ আমি এটা কেন করলাম, সেটা হচ্ছে এই যে এইটার এস্টাবলিশ করার জন্য আমি এই যে পিটা আমাকে বের করতে হলো, নাহলে আমি এই রিলেশনটা পেতাম না। এই জন্য আমাকে আলফা প্লাস বিটা আলফা বিটা গুলো করে দেখতে হলো। ওকে ম্যাম। আমি নেক্সট স্টেপে বলছি যে আমি এটা আলফা মাইনাস বিটা দিয়ে দুদিকে গুণ করে দিচ্ছি। এবার তোমাদের মনে তো কোশ্চেন আসতে পারে যে আমি কেন করছি, আমি এই স্টেপটা কেন করলাম, কি করে বুঝবো যে এই স্টেপটা করতে হবে। তার রিজনটা হচ্ছে তুমি যে এক্সপ্রেশনটা যেটা প্রুফ করতে দিয়েছে সেটা যদি তুমি ভেঙে নাও, তুমি যদি রাফে যদি আলাদা করে ভেঙে নাও, তাহলে তুমি দেখবে যে এখানে টার্মস গুলো এরকম আসছে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এরকম টার্মস আসছে, তার মানে তোমাকে এখানে একটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার করতে হবে। তাহলে আরেকটা কোশ্চেন, যদি এখানে আমি তাহলে আলফা মাইনাস বিটা দিয়ে গুণ করি, তাহলে আমি এরকম কেন করলাম, এখানে কি আসবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু, এখানে একটা গুণ করে কিছু একটা আসবে।
আমি তো তোমাদের তো ভাবতে পারতো যে আমি স্কোয়ার করে দিতাম, তাহলে এখানে যেহেতু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসছে এখানে, তাহলে আমি এখানে এটা স্কোয়ার করতাম দুদিকে। স্কোয়ার করলে সমস্যাটা কি হবে, ফার্স্ট অফ অল তুমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাবে, কিন্তু এখানে দেখো একদিকে আলফা স্কোয়ার আছে একদিকে বিটা স্কোয়ার, মানে একদিকে নিয়ে আসলে আলফা ইয়েস স্কোয়ার ম্যাম। মাইনাস বিটা হবে। আর একটা সমস্যা হচ্ছে এই পাশটাও যখন তুমি স্কোয়ার করবে তখন গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার এই ধরনের টার্মস গুলো পাবে, বাট এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু কোথাও এই টার্ম গুলো নেই। ইয়েস ম্যাম, ওটা কাজেই লাগবে না আমার। তো তোমাদেরকে সেটা আবার ভ্যানিশ করাতে মানে আরো হয়তো অনেক কিছু প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এটাকে আলফা মাইনাস বিটা দিয়ে গুণ করলাম দুদিকে। তো বলো তাহলে একদিকে তুমি পেয়ে গেলাম আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আর এটা আমি লিখছি আলফা ইন্টু গামা প্লাস ডেল্টা মাইনাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা। হলো? এবার দেখো এবার আমি কি করব, তোমাদের গোলটা হচ্ছে সবসময় এটার সাথে মেলানো যে তোমাদেরকে কি বের করতে দিয়েছে। আচ্ছা এইটা কিন্তু নয়, ঠিক আছে, তোমরা আমাকে গুলিয়ে ফেলো না। এবার আমি কি করব, না, আমাকে ওটা এই ইয়েস ধরনের, করে দেন। হ্যাঁ, এক্সপ্রেশনটা আনতে হবে। তো আমি কি করব, আলফা স্কোয়ার মাইনাস অফ আলফা ইন্টু গামা প্লাস ডেল্টা, বিটা স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম, বিটা স্কোয়ার মাইনাস অফ বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা। এবার দেখো কম্পেয়ার করে দেখো যে অনেকটা কিন্তু চলে এসেছে অলরেডি। এই যে এটা আমি লিখেছি এটার সঙ্গে এইটা কম্পেয়ার করে দেখো, এখানে আলফা স্কোয়ার মাইনাস আলফা কমন নিলে গামা প্লাস ডেল্টা, বিটা স্কোয়ার মাইনাস বিটা কমন নিলে গামা প্লাস ডেল্টা, এটুকু অব্দি চলে এসেছে। আমাকে কি অ্যাড করতে হবে তাহলে, এই যে গামা ডেল্টাটা অ্যাড করতে হবে, কারণ গামা ডেল্টা দুদিকে কমন আছে। ইয়েস ম্যাম। সো ইন দ্য নেক্সট স্টেপ আমরা এটাকে লিখছি আলফা স্কোয়ার মাইনাস আলফা গামা মাইনাস আলফা ডেল্টা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু বিটা স্কোয়ার মাইনাস বিটা গামা মাইনাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা। আমরা যদি কখন কমন নিই, এখান থেকে আলফা কমন নিলে আলফা মাইনাস গামা মাইনাস ডেল্টা কমন নিলে আলফা মাইনাস গামা, এদিকে বিটা কমন নাও, বিটা মাইনাস গামা মাইনাস ডেল্টা আসবে, তাই না, ডেল্টা কমন নিলে বিটা মাইনাস গামা। Proved. বুঝতে পেরেছো সবাই? হ্যালো? ইয়েস ম্যাম। Yes, ma'am, হুম, শোনা যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো কি হ্যাঁ করে হ্যাঁ করলাম, কেন ইয়েস করলাম? ম্যাম, বুঝতে পেরেছি। yes, ma'am, বোঝা গেছে। আর তাহলে এটা থেকে তোমাদের যেটা বোঝার বা যেটা শেখার সেটা হচ্ছে সব সময় কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক দেখলে হবে না। কিছু কিছু সময় এরকম ভাবেও দেখতে হবে যেটা তোমাকে মানে প্রুফ করতে দিয়েছে সেইটা সিম্পলিফাই করে তোমাকে বুঝতে হবে যে আমি অঙ্কটা কি করে প্রসিড করব, তাই না? আজকে যদি আমি এটা ব্রেক না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে আমাকে স্কোয়ার আনতে হবে, দেন তাহলে আমাকে এইভাবে অপারেশনটা এগোতে হবে। তোমাকে কখনো কখনো রাফে ব্যাকওয়ার্ডেও যেতে হবে অঙ্কটা প্রুফ করার জন্য। দ্যাট ইজ দ্য ইয়েস মেইন ম্যাম। পয়েন্ট প্রবলেম। ঠিক আছে, এই জিনিসগুলো পারলে নোট করে রাখো যে কোন কোন অঙ্কগুলো করতে গিয়ে কি ধরনের মানে তোমরা নতুন নতুন জিনিসগুলো কি জানতে পারছো। এখানে যেরকম দেখলে যে কিছুই করার ছিল না, জাস্ট খালি রুটের ভ্যালুটা বসিয়ে দিতে হলো। তো নেক্সট প্রবলেমটাতে একটা জিনিস দেখলে যে এখানে এইগুলো তো বের করা খুব ইজি, এই আলফা প্লাস বিটা আলফা বিটার ভ্যালু এগুলো তুমি বের করতে পারলে,
মেইন যেটা একটা সমস্যাটা হলো যে আমি কি করে প্রসিড করব, এই প্রুফটার সঙ্গে কোনো মিল নেই কোনো জিনিসে। প্রসিড করতে গেলে আমাকে ফার্স্ট ভেঙে দেখে নিতে হলো যে ভাঙার পরে ব্রেক করার পরে কিরকম টাইপের আসছে এক্সপ্রেশন গুলো। তারপরে আমার ইয়েস ইয়েস আলফা স্কোয়ার আছে, বিটা স্কোয়ার আছে, তো আমাকে এখান থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার নিয়ে আসতে হবে। দ্যাট উইল বি দ্য ফার্স্ট থট, এটা প্রথম থট। তারপরে কি করে স্কোয়ার আনবো? যদি আমি দুদিকে হোল স্কোয়ার করি তাহলে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, তাহলে এই পাশটাও স্কোয়ার হয়ে যাবে, এখানেও কিছু কিছু এরকম টার্মস আসবে যেটা আমার প্রুফের মধ্যে নেই, তো আমি ওইদিকে যাব না। সেজন্য আমি আরেকটা ম্যাম, প্রসেস। হ্যাঁ বলো। এইটাই হচ্ছে মেইন জায়গা যেখান থেকে হচ্ছে মানে আমরা হোল স্কোয়ারটা না করে মানে দুটো হ্যান্ড মানে দুটো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দুটোতেই হচ্ছে আমরা আলফা মাইনাস বিটাটা কি হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, এইটাই হচ্ছে মেন মানে টার্নিং পয়েন্ট এই প্রবলেমটার আর কি। এটা এক্স্যাক্টলি, না দিস করতে ইজ পারলে দ্য, তো কোনো হ্যাঁ অঙ্কই হবে হ্যাঁ, না। এইটা তোমাদের মেইন ডিসিশন মেকিং পয়েন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবং এখন যারা ভাবছো যে এটা করাটা ইম্পসিবল ব্যাপার বা কিছু, বা অনেক সময় লাগবে ভাবতে, সেটা নয়। এটা তোমাদেরকে প্র্যাকটিস করলেই এরকম বুঝতে পারবে, তখন অঙ্ক দেখে বুঝতে পারবে যে আচ্ছা আমাকে এইভাবে এগোতে হবে। বাট ইউ নিড এ লট অফ প্র্যাকটিস, ঠিক আছে? শুধু 1 ঘন্টার ক্লাস করলাম তারপরে বন্ধ করে রেখে দিলাম, আবার নেক্সট ক্লাসের সময় বই খাতা খুলবো, ওভাবে হবে না। ইউ হ্যাভ টু, যত এক্সাম্পলস আছে বই, যত মানে যত এক্সারসাইজেস আছে সবগুলো তোমাদেরকে করতে হবে হাতে ধরে। আটকাবে, ঠিক আছে, একটা অঙ্ক করতে হয়তো আধ ঘন্টা লেগে গেল, বাট সেটা ম্যাটার করবে না। ম্যাটার করবে তুমি কোন জায়গা থেকে আটকাচ্ছ, অ্যাটলিস্ট সেটা বুঝতে পারবে। সেটা যদি একবার ধরে ফেলতে পারো যে আচ্ছা আমার এই পয়েন্টে গিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে তাহলে পয়েন্টটাকে একবার যদি তুমি পয়েন্ট আউট করো, প্রবলেমটাকে পয়েন্ট আউট করতে পারো, দেন দ্য সলিউশন উইল কাম ইজিলি। তখন তো তুমি বলতে পারবে যে আচ্ছা আমাকে এখানে তাহলে মানে এখানে আমাকে জোর দিতে হবে। তুমি যদি প্র্যাকটিসই না করো তাহলে বুঝতেই পারবে না কোথায় সমস্যা। কিন্তু আমি বারবার করে তোমাদেরকে একই কথা বারবার বলছি, বাট সত্যি ভীষণ মানে ম্যাথসটা করতে গেলে কিন্তু ভীষণ প্র্যাকটিসের দরকার। তো এই এই অঙ্কগুলো টাইপস গুলো এরকম আসবে তোমাদের, এরকম প্রবলেমস দিতে পারে। ধরো আহ, এরকম একটা বলে দেওয়া আছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। এটার একটা তোমার রুটস বলা আছে আলফা এন্ড বিটা। তো তুমি এখান থেকে আলফা বিটা ইত্যাদি ইত্যাদি বের করে ফেলতে পারবে। এরপরে বলেছে যে তোমার তাহলে এরকম ফাইন্ড, এরকম কোনো একটা ইকুয়েশন তোমাকে বের করতে হবে যার রুট হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আর হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। ফাইন্ড দ্য ইকুয়েশন। এবার তোমাকে ইকুয়েশনটাই খুঁজতে বলেছে, তাই তো? কি করব? খুব সোজা। ম্যাম আলফা, ফার্স্টে আলফা বিটার ওই ম্যাম ভ্যালু গুলো বের করে নিতে হবে, আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা ওটা বের করে নিতে এক্স্যাক্টলি। হবে। তার আলফা প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা বের করে নেওয়া যাবে ওখান থেকে। হুম। তো আলফা প্লাস পরবর্তীকালে বিটা বা আলফা মাইনাস মাইনাস বিটারও 3। ভ্যালুটা বের করে নেওয়া যাবে। হ্যাঁ, আর আলফা বিটা হচ্ছে 4 সি বাই এ করে, তাই তো? ফার্স্টেই তোমরা কম্পেয়ার করে নেবে, ইয়েস এটা ম্যাম। কম্পেয়ার ইয়েস এক্স ম্যাম। স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0, উই গেট আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 3 and আলফা বিটা ইজ ইকুয়াল টু 4। তো এইখান থেকে ইয়েস একই রকম দুটোর মানে বললাম বের যে করে আলফা নেওয়া যাবে। মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারটা আমি এখান থেকে বের করে নিতে পারবি উইথ দিস ফর্মুলা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। যাদের অ্যালজেব্রিক ফর্মুলা মনে নেই, আবার বারবার বলছি, তারা একটা চার্ট বানিয়ে ফেলো, কারণ প্রত্যেকটা জায়গায় অ্যালজেব্রিক ফর্মুলা লাগবে, শুধু অ্যালজেব্রাতে নয়। তো এখানের ভ্যালুটা কি আসবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে 9, আর 4 আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা হচ্ছে 4 দেওয়া আছে, তাই তো? ম্যাম 16 ম্যাম। আমরা নেগেটিভ কেন চলে আসলো? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, হাউ ক্যান দিস বি নেগেটিভ? কোথায় ভুল করলাম? ওকে, আলফা বিটা 3x প্লাস 4 বলা আছে, আলফা প্লাস বিটা মাইনাস 3।
ওকে, ঠিক আছে, এটাই প্রসেস করি। 9 মাইনাস 16, আচ্ছা এটা হোল স্কোয়ারটা কি করে নেগেটিভ আসছে এটা বুঝতে পারছি না। Why is this becoming negative? Alpha beta is positive. রুটস গুলো কি আসছে দেখি তো। x ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার মাইনাস 4, সেটা দেখলেই বুঝতে পারবো। বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কি আসছে, রুট ওভার অফ 9 মাইনাস 16। ও আচ্ছা, এটা কমপ্লেক্স রুট আসবে, ওই জন্য এটা মাইনাস এসেছে। বুঝেছো, এই কোয়েশ্চেনটার আলফা বিটা রুট গুলো কমপ্লেক্স, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ঠিক আছে। এখানে একটা আলফা মাইনাস বিটাতে সামথিং 7i বা কিছু একটা ছিল, ওই জন্য এটা স্কোয়ারটা হচ্ছে -7 এসেছে, ঠিক আছে। এরকম দেখে এটা আমি ঘাবড়ে ইয়েস ম্যাম। গেছিলাম, ঘাবড়ানোর কিছু নেই। ইট ক্যান বি নেগেটিভ, কারণ এখানে দেখো এই ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ আসছে। ওকে, তো আমি এখানে দেখো আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেলাম, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম। আমাকে ইকুয়েশন বের করতে গেলে কি করতে হবে? আলফা ম্যাম মাইনাস ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। হ্যাঁ, তখন ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, তাই তো? কোনো যদি ইয়েস রুট ম্যাম। দেওয়া থাকে এটা দেখতে ইয়েস এরকম ম্যাম। হয়। এবার তোমাকে রুট দুটো বলা আছে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এই দুটো তোমাকে রুট বলা আছে। then equation will look like x square minus alpha plus beta whole square plus alpha minus beta whole square into x plus alpha plus beta whole square into alpha minus beta whole square. This is equal to 0. তুমি জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবে এখানে। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার কত? 9, 9 minus 7 into x প্লাস এখানে 9 into minus 7, x square minus 2x minus 63. This will be the equation. ঠিক আছে, বুঝতে পেরেছো কিরকম করে করবো? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম তাহলে ম্যাম বলো। হুম, ম্যাম ওই আলফা প্লাস বিটা স্কোয়ার ম্যাম ওইটা ওই লাইনটার পর তার পরের লাইনটা ম্যাম কি করে পেলাম একটু বলুন না। কোন লাইনটা বলো? এইটা বলছো, এই ম্যাম এই রুটটা লাস্ট থেকে? থার্ড, লাস্ট থার্ড। আচ্ছা, এই লাইনটা কি করে লিখলাম বলছো, তাই তো? আচ্ছা, বলে দিচ্ছি। ও, তোমাদের তো ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ম্যাম তাহলে তখন 12-10-এ শেষ হবে। 12-10-এ? ও আচ্ছা, না 12টা 5 লেখা ছিল, যাই হোক। দেখো, যে কোশ্চেন করলে দেখো, হ্যাঁ ম্যাম। না 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 যদি তোমার কোনো রুট বলা থাকে, কি স্যার কি চলে এসছেন নেক্সট, মানে যার ক্লাস আছে? জানি না ম্যাম। তুহিন স্যারের ক্লাস ছিল। তাহলে আমি একটু এই ওর ডাউটটা একটু বলে দিতাম যদি না এসে থাকেন। না ম্যাম ম্যাম আসেননি আসেনি মনে হয় এখনো। স্যার এখনো। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলে দিই তাহলে, ঠিক আছে। আচ্ছা দেখো, আহ, যদি আলফা বিটা দুটো কোনো একটা রুট বলে দেওয়া আছে যে এটা এটা দিস আর রুটস অফ সাম কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। দিস আর রুটস অফ সাম কোয়াড্রেটিক ইকুয়েশন, তো তোমাকে বললো ফাইন্ড দ্য ইকুয়েশন, তোমাকে শুধু রুটটা বলে দেওয়া আছে, তোমাকে ইকুয়েশনটা ফাইন্ড করতে হবে। কি করে করবে? আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এটা আমরা জানি। এবার তুমি যদি এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইটাকে তুমি যদি এরকম ভাবে লেখো, এ দিয়ে যদি ভাগ করে দিই দুদিকে, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এ দিয়ে ভাগ করে দিলাম পুরোটাকে। ওকে, এবার তুমি তাহলে বি বাই এর ভ্যালুটা বসাও এখান থেকে, তাই না? মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, তাই তা কি হবে? মাইনাস অফ আলফা প্লাস বিটা, ঠিক আছে, মাইনাসটা সামনে চলে আসবে, প্লাস বি বাই এর ভ্যালু।
তাহলে আমি এখানে ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর সিওয়াই এর ভ্যালু তো বলা আছে আলফা বিটা। তাহলে তুমি যে ইকুয়েশনটা পেলে, দেখো এখানে কিন্তু এবিসি নেই, এখানে শুধু রুট গুলো দিয়েই আছে ইকুয়েশনটা। তোমাকে যদি আলফা বিটাটা তোমার জানা থাকে, তাহলে তুমি আলফা প্লাস বিটা বের করতে পারবে, আলফা বিটা বের করতে পারবে, তাহলে ইকুয়েশনটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আমিও এখানে করেছি, তোমাকে কোশ্চেনটা বলেছে যে তোমার এরকম ইকুয়েশন বের করতে হবে যেটা রুট বলে দেওয়া আছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এন্ড আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। এইটাকে মানে এখানে আলফা বিটা মানে তুমি এটাকে একটা অন্য কিছু ধরো, ধরো বলা আছে অন্য কিছু পি প্লাস কিউ হোল স্কোয়ার, মানে একই আলফা বিটা দিয়ে তো গন্ডগোল হচ্ছে। তাহলে দিস ইজ আলফা এন্ড দিস ইজ বিটা, পি মাইনাস কিউ হোল স্কোয়ার, দিস ইজ আলফা, দিস ইজ বিটা। এবার আমি তাহলে কি করবো, এখানে ভ্যালুটা বসাবো আলফা বিটার জায়গায়। আলফাটা কি ছিল, পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাই তো? তাহলে পি প্লাস কিউ ইন্টু স্কোয়ার, এক্স। তাহলে ইন্টু নয়, বিটাও আছে, আলফার ভ্যালুটা পি প্লাস কিউ হোল স্কোয়ার আর বিটার ভ্যালু হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, দিস ইজ ইন্টু এক্স প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে দিস উইল বি দ্য ইকুয়েশন যেটা আমরা চাইছি, যেটা আমাকে বের করতে বলেছে। এবার তুমি আগে থেকে যখন যদি পি কিউ বলা থাকে তাহলে এই ভ্যালুগুলো বের করতে পারবে না, যে পি কিউ বলা থাকলে পি প্লাস কিউ হোল স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার এই ভ্যালুগুলো বের করে ফেলতে পারবে। এই ভ্যালুগুলো আলাদা করে বের আগের করবে। লাইনটা থেকে ম্যাম, আগের লাইনটা থেকে এই লাইনটা আমি বুঝতে পারছি না ম্যাম, আগের লাইনটা থেকে এই লাইনটা কি করে আলফা আসে? ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা তো একটা ইন জেনারেল লাইন, এখানে তোমাকে কোশ্চেনটাতে দেওয়া আছে যেটা হচ্ছে এরকম দেখতে, বিটা ইকুয়াল টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার। আলফার ভ্যালুটা বিটার ভ্যালুটা তুমি মানে সরি পি কিউ এর ভ্যালুটা জানো অলরেডি। আচ্ছা, এখানে আলফার জায়গায় পুট করবে, বিটার জায়গায় এটা পুট করবে, পি কিউ তোমাকে দেওয়া আছে তো পি প্লাস কিউ বের করবে, পি মাইনাস কিউ বের করবে, করে স্কোয়ার করবে, করে ইকুয়েশনেতে বসাবে, তাহলে নতুন ইকুয়েশন পেয়ে যাবে। ওকে ম্যাম, কিছু ম্যাথ করি তাহলে হয়তো আস্তে আস্তে হবে। হ্যাঁ অবশ্যই ম্যাথ, তুমি তো আমার মনে হয় না তুমি ভীষণ প্রচুর সময় দাও ম্যাথসে, একটু সময় দাও। বই দেখো, যে বইটা তোমার কাছে ম্যাথসের যে একটা বই আছে তো, যে ইয়েস বইটা ম্যাম। তোমার কাছে, হ্যাঁ সেই বইটাতে দেখবে এক্সাম্পল করে করে প্রথম থেকে দেওয়া আছে, ঠিক আছে? যে কোনো বই ফলো করো, প্রথম থেকে দেখবে এরকম টাইপের এক্সাম্পলস দেওয়া আছে, যে কি প্রথমে সোজা সোজা অঙ্কই করে করে বুঝতে চেষ্টা করো যদি প্রথমে হাতে কলমে না করতে পারো। ওকে ওগুলো ম্যাম। দেখে বুঝতে চেষ্টা করো, ঠিক আছে? যে কোথায় ওখানে খুব ডিটেলসে লেখা থাকে যে এরপরে কি স্টেপ করলাম, কিভাবে কি করলাম, সেটা করলে তোমার ইজিয়ার হবে। আর যদি সমস্যা হয় দেন তুমি ক্লাসে বলো যে ম্যাম এই স্টেপটা বুঝতে পারিনি। ওকে, ওকে ম্যাম। হয়ে যাবে, ভয় পাবে না কখনো, করতে পারবে। তো ঠিক আছে, আজকে এটুকু অবধি থাক। তোমরা তোমাদের বইয়ের এক্সাম্পলস অঙ্কগুলো দেখো, আর আমি ছোট ছোট আমি কিছু 1 নাম্বারের কিছু অঙ্ক আমি দিয়ে দেবো পিডিএফ এ, ঠিক আছে? আজকের পিডিএফটা তোমরা সেটাও চেষ্টা করে দেখো। ওকে ম্যাম। ওকে ম্যাম। কাইন্ড অফ fill in the blanks, true or থ্যাংক ইউ false. ম্যাম। ওকে ম্যাম। ওকে ম্যাম, ট্রাই করবো। Welcome until the next class. ওকে, থ্যাংক ইউ ম্যাম।